দেখুন একটা সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি। প্রচুর মানুষের জমায়েত, জনবহুল একটা এলাকা, মানুষজন পালানোর চেষ্টা করছেন, কিন্তু দেখুন মুহূর্তে কি হলো। দেখুন জলের তোড়, হরপা বান মুহূর্তে ভাসিয়ে নিয়ে গেল সবকিছু, নিশ্চিহ্ন করে দিয়ে গেল সবকিছু। এই যে বিপর্যয়, এই বিপর্যয়ের নেপথ্যের কারণ কি? এত বড় একটা ডিজাস্টার, তার নেপথ্যের কারণ কি তা নিয়ে তো বেশ কিছু তথ্য সামনে আসছে। কিন্তু এখনো পর্যন্ত একের পর এক যে ছবি সামনে আসছে তা দেখলে রীতিমতো শিউরে উঠতে হয়। এই যে নেপাল বিপর্যয়, এর জন্য কি দায়ী চীন? কোনোভাবে কি ম্যানমেড এটা? কারণ কয়েকজন নেপালি সাংবাদিক সোশ্যাল মিডিয়া একটি প্রোফাইল থেকে দাবি করেছেন চীন প্রকৃতিকে ধ্বংস করে কিছু নির্মাণ করছে, যার ফলেই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে বিপর্যয় ঘটে থাকতে পারে। জিরং বন্দরের কাছে চীন বিপজ্জনক নির্মাণগুলি করেছে, খরস্রোতা নদীকে খুন করতে চায় চীন, আর যার ফলে এই বিপর্যয় সৃষ্টি হয়েছে বলেই নেপালি সাংবাদিকদের অভিযোগ। নেপালের সাংবাদিকরা অভিযোগ করার পর আমাদের রিসার্চ টিমের গৌরব এটা খুঁজে দেখেছিল যে ওই জায়গার পরিস্থিতি ঠিক কি, এবং তারপর দেখা যায় যে এই হচ্ছে স্যাটেলাইট ইমেজ, যেটা আমাদের দর্শকরা যাচাই করে নিতে পারবেন। এবার আরও একটু ওয়াইড অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। এখানে এগুলো সব হচ্ছে গ্লেসিয়ার, তিব্বতের গ্লেসিয়ার, প্রচণ্ড ঠান্ডা। এখানেই কোনো গ্লেসিয়ার থেকে ওই হ্রদ তৈরি হয়েছিল। গ্লেসিয়ারের হিমবাহ যখন চাপে পড়ে তার নিচের অংশ গলে জল হয়ে যায়, সেখান থেকে একটা ন্যাচারাল লেক সৃষ্টি হতে পারে, অথবা গরমকাল গেছে এখন বর্ষাকাল, সেখানে গ্লেসিয়ার গলে লেক সৃষ্টি হতে পারে, সেই হ্রদ ব্লাস্ট করেছে। অথবা আরেকটা থিওরি এখন বলা হচ্ছে যে এখানে যে ভূমিকম্পর কথা আমরা জানিয়েছিলাম আমাদের দর্শকদের, সেই ভূমিকম্পের ফলে এই গ্লেসিয়ার থেকে পাহাড়ের বরফ নেমে এসে এই নদীর গতিপথ আটকে দিতে পারে। এই নদী, যেটাকে আমরা বলছি বোটে কোশি নদী, সেটার গতিপথ হয়তো আটকে দিয়েছিল। জল জমে একসময় বিস্ফোরণের মতো, ওয়াটার বোম ফাটার মতো সেটা নদী ভেঙে বেরিয়ে আসে, এবং অত্যন্ত খরস্রোতা নদী এই গিরিখাত দিয়ে হু হু করে নেমে আসে। এবং এটা যখন গিরন স্থলবন্দরের কাছে পৌঁছয়, আবার আমরা দেখাবো চীন এখানে কি করে রেখেছে। যে কেউ এটা যাচাই করতে পারে, গুগল ম্যাপে গিয়ে, স্যাটেলাইট ইমেজারিতে গিয়ে যাচাই করে নিতে পারে। এই হচ্ছে সেই গিরিখাত। এখানে এইটা হচ্ছে চীনের অভিবাসন দপ্তর, যা সিসিটিভি ফুটেজ নিউজ 18 বাংলার দর্শকরা তো শুধু দেখছেই, সারা পৃথিবীর সমস্ত নিউজ চ্যানেল, সমস্ত সংবাদ মাধ্যম